হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি কুচবিহার। তো কুচবিহারে ট্রেন থেকে নামার পরে এই যে ফুটওয়ে ধরে চললাম কুচবিহার স্টেশনের বাইরে। তো প্রথমে এই যে আপনি এসকেলেটর করে নেমে গেলাম। তো কুচবিহারের বাইরে চলে আসলাম। তো বাইরে এসে এখানে ধরলাম হচ্ছে আপনার অটো। তো এই 20 টাকা করে অটো ভাড়া নেয়। এই অটো করে চলে আসলাম আমরা হচ্ছে কুচবিহার বাস স্ট্যান্ড। তো এখানে আমাদের এখন বাস আসবে। তো এখন যেহেতু 6টা বাজেনি, 6টার সময় বাস চলে আসলো। বাসে উঠে পড়লাম। বাসে ওটা বাস ছাড়লো আমরা কুচবিহারের সিনেমা হল। তারপরে কুচবিহার হচ্ছে রাজবাড়ি, বাস স্ট্যান্ডের পাশে সে রাজবাড়ি। সেই রাজবাড়ি দেখতে দেখতে আমরা চললাম হচ্ছে মাথাভাঙার পথে। আমি আজকে যাবো মাথাভাঙা। এই যে কুচবিহার রাজবাড়ি। চলে আসলাম মাথাভাঙা হোটেলে। এই যে গণেশের মূর্তিকে প্রণাম করে আমরা ঢুকে পড়লাম হচ্ছে আমার হোটেলের রুমে। তো কাকা আমাকে রুম দিয়ে দিল। এই হচ্ছে রুম। তো প্রথমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আজকের কাজের উদ্দেশ্যে। তো ফটাফট রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে আমরা জামালদা দৌড়ে। মাথাভাঙা যে কলেজ মোড়, সেই কলেজ মোড় থেকে বাম দিকে যেটা হচ্ছে তোমার শিলিগুড়ির দিকে যায়, জামালদা টুনকির ঝাড় হয়ে। মাথাভাঙা কলেজ। রাস্তার চারি সাইডে শুধু ভুট্টা লাগানো রয়েছে। এখন তামাক শেষ ভুট্টা। তারপরে আমরা চলে আসলাম কাস্টমারের বাড়িতে। তো এখানে কাস্টমারের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের পথে। এই দেখো স্টেট বাস শিলিগুড়ি থেকে আসছে। রাস্তায় শুধু ভুট্টাই ভুট্টা। আমরা যাচ্ছি আর একটা কাস্টমারের কাছে অন্য ভিলেজে, যেটা টুনকির ঝাড় নামে ভিলেজ নামে পরিচিত। যেতে যেতে রাস্তার মধ্যে তো ব্রেকফাস্ট করে নিলাম চা ও স্ন্যাক্সের সাথে। তারপরে চলে আসলাম দ্বিতীয় কাস্টমারের কাছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যদি তুমি কেউ জেনে থাকো এটা কি পাতা। তারপরে দুপুরে লাঞ্চ করে নিলাম, ভাত খেয়ে নিয়ে চলে আসলাম হোটেলে। তো আজকের মতো কাজ এখানেই শেষ। আবার কালকে সকালে শুরু হবে। তোমার সঙ্গে দেখা হবে আগামীকাল।